বঙ্গোপসাগরের অতল নীল জলরাশির মাঝে লুকিয়ে আছে এক রহস্যময় দ্বীপ। সেখানে প্রকৃতি তার আদিম রূপে বিরাজমান। প্রবাল প্রাচীরে ঘেরা এই দ্বীপটি দেখতে যেন স্বর্গের এক টুকরো, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে মৃত্যুর এক ভয়াবহ ছায়া। ওই দ্বীপে প্রবেশ করা মানেই যেন মৃত্যুকে আলিঙ্গন করা। বিজ্ঞান, প্রযুক্তি বা আধুনিকতা কিছুই ওখানে কাজ করে না। নিষিদ্ধ ও ভয়ঙ্কর এই দ্বীপটির নাম উত্তর সেন্টিনেল। ওখানে বসবাস করে একদল আদিম মানব গোষ্ঠী। তাদের সাথে বাকি পৃথিবীর কোনো সম্পর্ক নেই। তাদের বলা হয় সেন্টিলিস। উত্তর সেন্টিনেল দ্বীপটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। ভৌগোলিকভাবে এটি ভারতের অন্তর্ভুক্ত হলেও ভারত সরকার ওই দ্বীপের অভ্যন্তরীণ বা সামাজিক বিষয়গুলোতে কখনো হস্তক্ষেপ করে না। দ্বীপটির আয়তন প্রায় 60 থেকে 72 বর্গ কিলোমিটার। চারপাশ থেকে বিশাল প্রবাল প্রাচীর দ্বীপটিকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। সমুদ্রের ঢেউ ও প্রবালের এই প্রাকৃতিক বাধা যেন বাইরের বিশ্বকে সতর্ক করে দাঁড়িয়ে আছে। গবেষকদের ধারণা, এই দ্বীপে 50 থেকে 200 জন মানুষ বাস করতে পারে। আবার কেউ কেউ মনে করেন সংখ্যাটি 500 ছাড়িয়ে যেতে পারে। তবে কোনো আদমশুমারি তো দূরের কথা, কেউ ওখানে গিয়ে এটি নিশ্চিত করতে পারেননি। গবেষকরা আরও মনে করেন 1000 বছরেরও বেশি সময় ধরে সেন্টিলিজরা এই দ্বীপে বসবাস করছেন। তাদের উদ্ভব সম্পর্কে সঠিক তথ্য না থাকলেও অনেকে বলেন আফ্রিকা মহাদেশ থেকে তারা কোনো এক প্রাগৈতিহাসিক যুগে এখানে এসে উপনীত হয়েছিল। তারপর থেকেই তারা পৃথিবীর বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে জীবনযাপন করে আসছে। তাদের দেখতে আফ্রিকান আদিবাসীদের মতো। তাদের গায়ের রং কালো, চুল কোঁকড়ানো ও গড়ন মজবুত। ওরা ছোট ছোট কুঁড়েঘর বানিয়ে বনের গভীরে বসবাস করেন। শিকার করা আর ফলমূল সংগ্রহ করাই তাদের জীবিকার একমাত্র উপায়। ওদের জীবনযাত্রা একেবারেই আদিম প্রকৃতির। ওরা আগুনের ব্যবহার সম্পর্কে ওতপ্রোতভাবে জানে না বললেই চলে। চাষাবাদ বা কৃষিকাজ তো দূরের কথা, ওরা আধুনিক সভ্যতার কোনো ছোঁয়াও গ্রহণ করেনি। বস্ত্র হিসেবে ওরা গাছের ছাল, পাতা ও পশুর চামড়া ব্যবহার করে। আধুনিক পৃথিবীর কোনো প্রযুক্তি বা সুবিধাই তাদের কাছে আকর্ষণীয় মনে হয়নি। দ্বীপটি এত ভয়ঙ্কর ও নিষিদ্ধ হওয়ার পেছনে প্রধান কারণ হলো সেন্টিলিজদের আচরণ। তাদের প্রকৃতি অত্যন্ত আক্রমণাত্মক ও বর্বর। ওরা বাইরের মানুষকে একেবারেই পছন্দ করে না। দীর্ঘ 1000 বছর ধরে তারা নিজেদের এই বিচ্ছিন্নতা বজায় রেখেছেন। বহির্বিশ্বের কাছে তারা যেন ডার্কনেস বিফোর দ্য লাইট বা আলোর আগের অন্ধকারের প্রতীক। বাইরের কোনো মানুষ যদি দ্বীপে প্রবেশের সাহস দেখায়, তবে তাকে আর ফিরে আসতে দেওয়া হয় না। সভ্য সমাজের সাথে তারা কোনো প্রকার যোগাযোগ করতে চায় না। দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশ ও সীমান্তের কারণে তারা আরও হিংস্র হয়ে উঠেছে। যারা এখন পর্যন্ত ওই দ্বীপে প্রবেশের চেষ্টা করেছে, তারা সবাই সেন্টিলিজদের তীর ও হাতিয়ারের আঘাতে প্রাণ হারিয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায় 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ নৌপ্রধান মরিস ভিডাল পোর্টম্যান নামে এক ব্যক্তি ওই দ্বীপে প্রবেশের চেষ্টা করেছিলেন। 19বিংশ শতকের শেষের দিকে তিনি দ্বীপের বেশ কিছু বাসিন্দাকে জোর করে তুলে এনেছিলেন। তাদের মধ্যে একজন বৃদ্ধ দম্পতিও ছিল। ওই বয়স্ক দম্পতিকে আধুনিক সুবিধা দেওয়া হয়েছিল খাবার উপহার। কিন্তু দুর্ভাগ্যবশত ওই বৃদ্ধ দম্পতি অজানা কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে দ্রুত মারা যায়। বাকি যারা ছিল তাদের অসুস্থ হতে দেখে পোর্টম্যান তাদের দ্বীপে ফিরিয়ে দেন। এই ঘটনা সম্ভবত সেন্টিলিজের মনে বাইরের মানুষের প্রতি গভীর অবিশ্বাস ও ঘৃণার জন্ম দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল বাইরের মানুষ তাদের জন্য আশীর্বাদ নয়, বরং মৃত্যু বয়ে আনে। এরপর থেকে তারা আরও সতর্ক ও আগ্রাসী হয়ে ওঠে। দ্বীপের সৈকতে কোনো অপরিচিত জাহাজ বা মানুষ দেখলেই তারা তীর বর্ষণ শুরু করে দেয়। এরপর অনেক দশক পর্যন্ত কেউ ওই দ্বীপের দিকে এগিয়ে যেতে সাহস পায়নি। কিন্তু আধুনিক সময়েও মানুষের কৌতূহল শেষ হয়নি। 80-এর দশকে একদল গবেষক ও নৃতাত্ত্বিক সেন্টিনেল দ্বীপে অধিবাসীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যর্থ চেষ্টা করেছিলেন। তারা দ্বীপের বাইরে নৌর করে কোকোনাট বা নারিকেলের মতো উপহার নিয়ে গিয়েছিলেন। সামুদ্রিক জোয়ারের সময় নৌকা কাছে গেলে সেন্টিলিজরা প্রথমে তীর ছড়েছিল, কিন্তু পরে উপহারের লোভে তারা কিছুটা শান্ত হয়েছিল। তবে গবেষকরা কোনো প্রকার শারীরিক যোগাযোগ করতে পারেননি। এই ঘটনার পর ভারত সরকার বুঝতে পারে ওদের সাথে জোর করে কোনো যোগাযোগ স্থাপন করা বিপজ্জনক। সেন্টিলিজদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আধুনিক জীবাণুর বিরুদ্ধে তৈরি নয়। এটি সাধারণ সর্দি, কাশি বা ফ্লু তাদের পুরো জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাই তাদের রক্ষা করার জন্যই ভারত সরকার দ্বীপটিকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে ও 3 মাইল এলাকাকে নিরাপত্তা বলয় হিসেবে ঘোষণা করে। 2004 সালে সমুদ্রে ভয়াবহ সুনামি আঘাত হানে। সেন্টিনেল দ্বীপও এর তাণ্ডব থেকে রেহাই পায়নি। পুরো বিশ্ব আন্দামান ও নিকোবরের বিপর্যয়ে শোকাহত। সবাই ধারণা করেছিল সমুদ্রের তলদেশে চলে যাওয়া এই দ্বীপের আদিবাসীরাও নিশ্চয়ই বিলুপ্ত হয়ে গেছে। সেন্টিনেলদের উদ্ধারে ভারত সরকার একটি হেলিকপ্টার পাঠায়। হেলিকপ্টারটি যখন দ্বীপের ওপর দিয়ে উড়ে যায়, তখন ক্যামেরায় ধরা পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। সুনামির ভয়াবহতা সত্ত্বেও সেন্টিলিজরা বেঁচে ছিল।
তারা জঙ্গল থেকে বেরিয়ে এসে সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল। ওরা আকাশে ভাসমান হেলিকপ্টারে দেখে বিচলিত হয়নি, বরং নিজেদের মতো করে তীর ধনুক হাতে হেলিকপ্টারের দিকে গুলি বর্ষণ শুরু করে দেয়। তারা যেন বাইরের বিশ্বকে জানিয়ে দিয়েছিল ওরা এখনো সবল ও বিপজ্জনক। এই ঘটনা সবাইকে থমকে দিয়েছিল। ওরা প্রকৃতির এতটাই অংশ যে প্রকৃতি তাদের রক্ষা করেছে, আর ওরা তাদের ক্ষেত্র রক্ষা করেছে। এর কিছুদিন পর ভারতের সরকার দ্বীপে ত্রাণ পাঠানোর চেষ্টা করে, কিন্তু সেন্টিনিজরা সেই ত্রাণ সামগ্রীও গ্রহণ করেনি। ওরা প্রমাণ করেছে তাদের বাইরের সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু মানুষের কৌতূহল ও বোকামি কখনো শেষ হয় না। 2006 সালে 2 ভারতীয় জেলে দ্বীপটির কাছে মাছ ধরছিল। রাতের অন্ধকারে ওদের নৌকাটি দুর্ভাগ্যবশত ভেসে যায় এবং দ্বীপের তীরে এসে আটকা পড়ে। প্রাণ ভয়ে ওরা নৌকার মধ্যেই লুকিয়েছিল, কিন্তু ভাগ্য ওদের সহায় করেনি। সকাল হতেই সেন্টিনিজরা ওদের দেখতে পায়। ওরা তীর ও হাতিয়ার নিয়ে জেলেদের ওপর ঝাঁপিয়ে পড়ে। 2 জেলেকে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের মৃতদেহ এমনভাবে কবর দেওয়া হয়েছিল যে হেলিকপ্টার থেকেও তা দেখা যায়নি। এই ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দেয়। ওই দ্বীপে প্রবেশ করলে কোনো প্রশ্ন ছাড়াই মৃত্যু নিশ্চিত। তবে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল 2018 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক তরুণ ধর্মযাজক জন অ্যালেন চাও খ্রিস্ট ধর্ম প্রচারের এক অদ্ভুত আকুতি নিয়ে ওই দ্বীপে আসেন। তিনি ভেবেছিলেন তিনি ঈশ্বরের বার্তা নিয়ে সেখানে গেলে সেন্টিনিজরা তাকে হত্যা করবে না। তিনি স্থানীয় কিছু মাছ ধরার নৌকা ভাড়া করে রাতের আধারে দ্বীপের দিকে রওনা দেন। ওরা তাকে সেখানে নামিয়ে দিয়ে চলে আসে। জন অ্যালেন চাও তার ডায়েরিতে লিখেছিলেন তিনি ওদের জন্য উপহার নিয়ে গেছেন ফুটবল, কাঁচি আর বাইবেল। তিনি ওদের কাছে ঈশ্বরের কথা শোনাতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। তিনি যখন দ্বীপে পা রাখেন তখন সেন্টিনিজরা তাকে দেখতে পায়। ওরা তীর ছুটতে শুরু করে। প্রথমে তীরটি তার বাইবেল বিদ্ধ হয়। তিনি ভয়ে পানিতে লাফ দেন এবং সাঁতার কাটতে থাকেন, কিন্তু সেন্টিনিজরা ছাড় দেয়নি। ওরা তাকে হত্যা করে মৃতদেহ টেনে জঙ্গলের ভেতর নিয়ে যায়। এরপর আর মৃতদেহ কখন উদ্ধার করা যায়নি। জন অ্যালেন চাও এর এই অন্তিম যাত্রা পুরো বিশ্বকে জানিয়ে দেয় সভ্যতার অহংকার ও আধ্যাত্মিক উন্মাদনা প্রকৃতির এই অমানসিক নিয়মের কাছে বারবার পরাজিত হয়। সেন্টিনিজরা আসলে কারা? তারা কি সত্যিই বর্বর, নাকি তারা তাদের নিজস্ব জগতে শান্তিতে বাস করতে চায়? আধুনিক মানুষের চোখে তারা হয়তো হিংস্র, কিন্তু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টি অন্যরকম মনে হতে পারে। তারা বারবার বাইরের মানুষকে প্রত্যাখ্যান করেছে। তারা আধুনিকতার কোনো প্রয়োজন অনুভব করে না। তারা জানে না টেলিভিশন কি, ইন্টারনেট কি বা সোশ্যাল মিডিয়া কি। ওদের জীবনের একমাত্র লক্ষ্য হল বেঁচে থাকা ও তাদের উপজাতিকে রক্ষা করা। বিজ্ঞানীরা মনে করেন সেন্টিনিজের ভাষা ও সংস্কৃতি পৃথিবীর অন্য যে কোনো ভাষা বা সংস্কৃতি থেকে সম্পূর্ণ আলাদা। ওদের জিনগত গঠন অনন্য। ওরা হয়তো মানুষের বিবর্তনের এমন একটি ধাপ যা 1000 বছর আগে থেমে গিয়েছিল। এই দ্বীপকে ঘিরে আছে অজস্র প্রশ্ন। ওরা কি সত্যিই সুখী, নাকি ওরা নিরাপত্তাহীনতায় ভুগছে? বাইরের পৃথিবী তাদের উন্নয়নের সুযোগ দিতে চায়, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছেন। এই প্রত্যাখ্যান কি তাদের বুদ্ধিমত্তার পরিচয়, নাকি ভয়? হয়তো ওরা বুঝতে পেরেছে সভ্যতার আগমন মানে ধ্বংস। ইতিহাস সাক্ষ্য দেয় যত জায়গায় আধুনিক মানুষ পা রেখেছে সেখানকার আদিবাসী সংস্কৃতি ও পরিবেশ ধ্বংস হয়ে গেছে। সেন্টিনিজরা সেই ভুল থেকে নিজেদের বাঁচিয়েছে। ভারত সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এখন সিদ্ধান্ত নিয়েছে যে এই দ্বীপে আর কেউ প্রবেশ করবে না। এটি ওদের জন্য কল্যাণকর। ওদের রহস্য ও বিচ্ছিন্নতা রক্ষা করাই এখন মানবজাতির বড় দায়িত্ব। সেন্টিনেল দ্বীপ এখন একটি জীবন্ত জাদুঘর। ওখানে সময় যেন থেমে গেছে। আমাদের দম্ভ ও কৌতূহল ওখানে প্রবেশ করতে চায়, কিন্তু ওই দ্বীপের নীরব অধিবাসীরা তাদের তীর দিয়ে জানিয়ে দিয়েছে ওরা একা থাকতে চায়। সমুদ্রের ঢেউ যেমন বারবার তীরে আছড়ে পড়ে আবার ফিরে যায়, তেমনি আধুনিক সভ্যতা বারবার এই দ্বীপের দরজায় কড়া নাড়ে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসে। উত্তর সেন্টিনেল দ্বীপ পৃথিবীর এমন এক কোণে যেখানে মানুষ এখনো মানুষ হিসেবেই বাঁচে, সমাজ বা রাষ্ট্রের নাগরিক হিসেবে নয়। তারা প্রকৃতির সন্তান। ওদের কাছে দ্য আনএক্সপেক্টেড কল বা অপ্রত্যাশিত আহ্বান শুনতে চায় না। ওরা নিজেদের মতো করেই বাঁচতে যায়, নিজেদের নিয়মে। আর আমাদের জন্য ওরা রয়ে গেছে এক রহস্য, এক অজানা অধ্যায় হয়ে, যা কখনো পড়া হবে না, কেবল অনুমান করা যাবে। বঙ্গোপসাগরের নীল জলের গভীরে এই দ্বীপ যেন চিরকালের জন্য রহস্যে ঘেরা এক কিংবদন্তি হয়ে থাকবে।